কেশপুরে নির্বাচন কমিশনের নোটিশ ঘিরে রাজনৈতিক তরজা। আসরে বিজেপি তৃণমূল যুযুধান দুই পক্ষ। ১৩,০০০ ভোটারের নাম বাদ যাওয়ার পর ৪৯,০০০ ভোটারকে নোটিশ পাঠাতে চলেছে কমিশন। নোটিশ পেয়েছেন তৃণমূল জেলা পরিষদের দলনেতাও। পশ্চিম মেদিনীপুরে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১৫। এর মধ্যে শুধুমাত্র কেশপুরেই শুনানি নোটিশ পেতে চলেছেন প্রায় ৪৯,০০০ ভোটার। কেশপুরে ভোটারের সংখ্যা প্রায় ২,৮০,০০০, অর্থাৎ প্রায় ১৭.৫% ভোটারই শুনানির নোটিশ পেতে চলেছেন। সূত্রের খবর, ৪৯,০০০ ভোটারের মধ্যে প্রায় ১,৩৩০ জন নো ম্যাপিংয়ের কারণে নোটিশ পাবেন। বাকি প্রায় ৪৭,৬৭০ জন ভোটার নোটিশ পাচ্ছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে। গেরুয়া শিবিরের দাবি, ওই এলাকার অধিকাংশই রোহিঙ্গা এবং বাংলাদেশি। পাল্টা নির্বাচন কমিশনকে বিঁধেছে কেশপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের নেতা মোহাম্মদ রফিক। এই বিজেপির নোংরামি নির্বাচন কমিশন নয়, এরা হচ্ছে নির্যাতন কমিশন। আমাকে হেয়ারিং এ ডাকা হয়েছে, আমার দুই ছেলে, আমার বৌমা, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার ২০০২ সালে ভোটার তালিকায় নাম রয়েছে শেখ মোহাম্মদ রফিক, তথাপি ডাকা হচ্ছে কেন? অ্যাকচুয়ালি যদি কেশপুরে ভালো করে সমস্ত টোটাল ভোটার লিস্ট ভালো করে দেখা হয়, ওটা ৪৯, ওটা ৬০,০০০ বাদ যাবে। অনেকে রোহিঙ্গা কেশপুরে বিভিন্ন জায়গাতে ঢুকে আছে, সেগুলো খুঁটিয়ে সবটা ভালো করে দেখা হয়নি। এর আগেই প্রথম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল প্রায় ১৩,০০০ ভোটারকে। কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহার অভিযোগ, বিজেপির বি টিম হয়ে মানুষকে হয়রানির চেষ্টা করছে কমিশন। আমি আপনাকে মোদী, অমিত শাহ সহ বিজেপির সমস্ত যারা লিডার এখানে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, কেশপুরের মাটিতে আপনারা ৫০,০০০ লোককে ডেকেছেন, রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি কারা সেটা বের করে দিলে আমি এমএলএ পদ ছেড়ে দেবো। না, আমার তো মনে হচ্ছে কিছুটা মিসগাইড হচ্ছে নির্বাচন কমিশন। তা নাহলে করছেন কি? এতে মনে হচ্ছে বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন। রাজ্য রাজনীতিতে বরাবর কেশপুর একটা মাইলস্টোন। ২০০১ সালের বিধানসভায় কেশপুর থেকে সিপিএম এর নন্দ রানী দল জিতেছিলেন ১,০৮,০০০ ভোটে। সন্ত্রাস, ছাপ্পা, ভোট লুঠের অভিযোগে সেবার সরব হয়েছিল তৎকালীন বিরোধী তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছিলেন, কেশপুর সিপিএম এর শেষপুর। রাজ্যে পালা বদলের পর কেশপুরে ফোটে জোড়া ফুল। ২০২১-এর বিধানসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের শিউলি সাহা। তিনি পান ১,১৬,৯৯২ ভোট। বিজেপি পায় ৯৬,২৭২টি ভোট। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ২০,৭২০। ২৩-এর পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা ভোটেও সেই মার্জিন অনেকটাই বাড়িয়ে নেয় শাসক দল। কেশপুরে তৃণমূল পায় ১,৬২,১৩০টি ভোট। বিজেপির ঝুলিতে যায় ৫৮,৭৭২টি ভোট। ঘাটাল লোকসভার অধীনে এই কেন্দ্রে দেবের লিড ছিল ১,০৩,০০০। সেখানে এসআইআরে বিজেপির দাবি মতো যদি ৬০,০০০ নাম বাদও যায়, তাতেও কি খুব বেশি সুবিধে করতে পারবে তারা? চম্পক দত্তের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।